আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমরা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছি, কিন্তু আওয়ামী লীগকে আমি কথাটা বলতে চাই এই জন্য, আওয়ামী লীগকে বন্ধ করার জন্য, নিষিদ্ধ করার জন্য বিএনপি বলে নাই, এই জন্য তারা দোষ করেছে, অন্যায় করেছে, জাতির কাছে অন্যায় করেছে, চরম পর্যায়ে তারা যে দেশের পরিচালনা, চরম পর্যায়ে দেশ পরিচালনা করেছে, যার জন্য তাদের বিচার আমরাও চাই। কিন্তু তাদেরকে আমরা বাতিল করার জন্য কখনোই বলি নাই, জাতীয় পার্টিকেও ব্যান করার জন্য আমরা বলি নাই। রয়েছে কোনদিন কোন হিন্দুর কাছে, কোন হিন্দু জাতির কাছে, অন্যান্য জাতির কাছে ওই ইসলামী ঐক্যজোট বলেন, ওই জামাত ইসলামী বলেন, কখনোই ভোট চাইতে আসে নাই, এক সকলের অধিকার সমান, এই কথা কোনোদিনই বলে নাই, এই কথা কোনোদিন বলে নাই। ওরা কোথায় কোথায় মিথ্যা কথা বলে। আজকে কিছুদিন আগে আপনারা শুনেছেন নমিনেশনের মাধ্যমে যে হিন্দু লোককেও তারা নমিনেশন দিয়েছে। এটা এই জন্য বললাম, কেন তারা হিন্দু লোককে নমিনেশন দেবে? নমিনেশন দেওয়ার কথা আতঙ্কবাদী দল, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই বসবাস করে, সকলের অধিকার সমান, এটা বিএনপি দেওয়ার কথা। ইসলামী ঐক্যজোট বা জামাত ইসলামী হিন্দুদেরকে কখনোই ওই ভোটের অধিকার দিতে পারে নাই, আর তারা ওই রকম নমিনেশন দিতে পারে না। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নাই। ভোট পাওয়ার জন্য তারা এই অভিনয়টি করছে। এরা যে মুনাফেক, এরা যে অভিনেতা, এটা সব বলে। যখন আমাদের নেতা তারেক রহমান কিছু ইস্তেহার ঘোষণা করলো, অতীতে ইস্তেহার স্বরূপ কিছু ইস্তেহার ঘোষণা করছে, ফ্যামিলি কার্ড, হ্যাঁ, কৃষি কার্ড, এরকম কার্ড দেওয়ার, তাহলে আমাদের এই মতামত সভায় এখানে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষে জননেতা জনাব আবু হাবাগঞ্জের ভাতিজা, কৃষক দলের সংগ্রামী সভাপতি, জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব এনামুল হক আকন্দ লিটন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে আমাদের সভা পক্ষ থেকে, সভামণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, যে কথা বলেছিলাম, কিন্তু আপনাদেরকে কিছুই দিতে পারবে না। ভোটের প্রয়োজন, তাই হিন্দুদের কাছে যাবে। এখন অনেক কিছু দেওয়ার কথা বলবে, প্রতিশ্রুতি দেবে, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আমাদের নেত্রী কিছুদিন আগে মারা গেছেন, আপনারা সকলেই জানেন। কোটি মানুষের সমাগম, প্রায় আমি মনে করি লক্ষ লক্ষ টিভিতে বলা হয়, আমি মনে করি কারণ বাজার পর্যন্ত যেহেতু জানাজায় গিয়েছিলাম, প্রায় 2 কোটি লোক সেখানে সমাগম হয়েছে। 2 কোটি লোকের জানাজা বিশ্বের কোথাও কোন নেত্রীর জন্য, একজন মহিলার জন্য এত লোক হয় নাই। কারণ কি? উনি যা বলেছিলেন সেটিতে করেছিলেন। উনি দেশ পরিচালনা যখন করেছিলেন। আর এখন কত টাকা কেজি? যাও, এইদিকে যাব না, নেতৃবৃন্দ আছেন, সকলেই বক্তব্য রাখবেন, শুধু সেটি অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ আমাদের নাম রাখার জন্য। আর বিগত সময়ের বিএনপি, আরেকটি কথা বলতে চাই, বিগত সময়ের বিএনপি আর এখনকার বিএনপি, সামনের বিএনপি অনেক ডিফারেন্স হবে। আমরাও এই জন্য সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ কাকাকে আমাদের সামনে এত সুন্দর জ্বালাময়ী এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, এবং ওনার সাথে উপস্থিত হয়েছেন জনাব আজিজুল হক লিটন, যুগ্ম আহ্বায়ক 6 নং ওয়ার্ড বিএনপি, এবং আরও উপস্থিত হয়েছেন আমিনুল ইসলাম মিন্টু কাকা, 6 নং ওয়ার্ড বিএনপি, 6 নং ওয়ার্ডের সবচেয়ে পরিচিত মুখ। আমরা এখন ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যাব, পাশাপাশি আমাদের একটা বড় দায়িত্ব আছে। জামাত সম্বন্ধে আমাদের যে ধারণা, তারা একটাই উগ্র দল, এই জন্য আমাদের তাদের সঙ্গে কোনো ধরনের
মানে ওরা অনেক কিছু করতে চেষ্টা করবে, আমাদেরকে উত্তেজিত করতে চেষ্টা করবে, আমরা যেন তাদের সেই ফাঁদে পা না দেই, এই আহ্বান আমার সবার কাছে থাকবে। সবাই আবার শান্তিভাবে সেখানে ভোট দেব এবং সারাদিন সেখানে অবস্থান করে ভোট গণনা করে সবাই বাসায় ফিরবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া অমর হোক, অমর হোক। দেওয়ার মতো আরো উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির জয়েন্ট কনভেনার মিন্টু কাকা, সদস্য রাজু কাকা, আরো উপস্থিত আছেন হাজি লিটন কাকা জয়েন্ট কনভেনার, আফসার কাকা, আরো উপস্থিত আছেন বন্যা আন্টি এবং সেলিম মামা, আরো অনেকে নাম জানা অনেকেই যারা আজকে কষ্ট করে প্রোগ্রামটার আয়োজন করেছেন। আরো বিশেষভাবে যেটা বলা যাচ্ছে যে আমাদের মাঝে উপস্থিত আছেন তৃণমূল থেকে বেড়ে ওঠার অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং প্রিয় ব্যক্তিত্ব এনামুল হক আকন্দ লিটন ভাই। আজকে এখানে বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। বিগত 17 বছর এই জাতীয়তাবাদী দল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সবকিছুই আপনাদের দৃশ্যমান, আপনারা সবকিছু দেখেছেন। কত অত্যাচার, কত নিপীড়ন এই জাতীয়তাবাদী আদর্শের লোকজন সহ্য করেছে। সুতরাং তারপরেও এই একমাত্র আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখন আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রায় দ্বার প্রান্তে। এমতো অবস্থায় একটা উশৃঙ্খল গোষ্ঠী যারা ধর্ম নিয়ে মুনাফিকি করে নির্বাচনকে পণ্ড করার চেষ্টা করছে এবং আমাদের জাতীয়তাবাদী আদর্শের লোকজনকে বিভিন্নভাবে বিমুখ করছে এবং আমাদেরকে বিভিন্ন উস্কানি দিচ্ছে যাতে করে আমরা তাদের সাথে বিবাদে জড়াই এবং এতে করে নির্বাচন যেন পিছিয়ে যায়। এবং তাদেরকে আপনারা এই 17 বছর কি তাদেরকে দেখছেন আপনাদের আশেপাশে আসছে? এবং তারা কি কখনো এই 17 বছর সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করছে? সুতরাং এখানে আর বলার কিছু নাই, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়। প্রার্থী পছন্দ থাকতেই পারে, ধানের শীষ আমাদের সকলের। এবং সকল ধরনের ভণ্ডামি মুনাফিকি যে দলটা করছে, যাদের কোনো সাংগঠনিক দম্ভ নাই এবং কোনো স্ট্রাকচার নাই, তারা বিভিন্নভাবে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাচ্ছে। আপনারাই বলেন যে জান্নাতের টিকিট আল্লাহ দেয় তারা কি সে টিকিট দিতে পারে? সুতরাং পরিষ্কারভাবে বলে দেওয়া, ঐক্যবদ্ধ থাকুন। সকলের প্রতি উদাত্ত আহ্বান রইল। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের নয়নের মণি ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ভাই আমার কাছে সেই মাকা চোখে পড়ছে, আমাদের মা বোনেরা মহিলা দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের আজকের এই নির্বাচনী জনসভায় আমি শুধু বলবো, এখানে অনেক মুরব্বিয়ান রয়েছেন। আমাদের সৎ যুব নেতা আসর ভাই বক্তব্য রেখেছেন। আপনারা 1971 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত অদ্যাবধিত আমাদের এই দেশে অনেক দুর্যোগ মুহূর্ত এসেছে। যেমনি ভাবে 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তারা বাংলাদেশের উপর আক্রমণ করেছিল, যুদ্ধ সৃষ্টি হয়েছিল। তখন একটি দল এবং এই বাংলাদেশের বড় বড় নেতারা যখন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে বাংলাদেশের জাতি যখন দিশাহারা, জনগণ বুঝতে পারছিল না তারা কি করবে না করবে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি একজন মেজর জিয়া হিসেবে পরিচিত ছিলেন। তখন চিটাগাং বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা যুদ্ধ করছি। তখন এই বাংলাদেশের দিশাহারা সকল মানুষ সেই দিন শহীদ জিয়ার এই কণ্ঠে শুনে সেই দিন বাংলাদেশের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের জনগণ। আমরা বলতে চাই, জিয়া পরিবার, জিয়াউর রহমান উনি আমাদের একজন গর্ব। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দীর্ঘকাল উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারপর তার গৃহিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার আমার গণতন্ত্রের ভোটের জন্য, আপনার জন্য লড়াই সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এসেছে। আমরা বলতে চাই, যারা 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা 1971 সালে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন,
তাদের সামনে প্রশ্ন রাখতে চাই। আপনার আমার মাইকের শব্দ যারা শুনছেন তাদের কাছে বলতে চাই, 1971 সালে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল, আপনারা তখন আপনাদের নাম দেওয়া হয়েছিল শান্তি বাহিনী। আপনারা শান্তি বাহিনী, লক্ষ্মী বাহিনী, কি বাহিনী তৈরি করেছিলেন এই বাংলাদেশের মানুষ জানে। সেই দিন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা এনেছে, লাল সবুজের পতাকা এনেছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা বলতে চাই, 1971 সালে আপনাদের ভূমিকা কি ছিল? 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন। সেই দিন আপনারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। এটাই ছিল আপনাদের গর্বের বিষয় নাকি? আমরা বলতে চাই, এই আজ পর্যন্ত 1971 সাল থেকে 2026 সাল পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, একটি উন্নয়নমূলক কাজ আপনারা বাংলাদেশের জনগণের জন্য করেছেন কিনা? আজকে যারা এই সংগঠনটি করেন, আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের জনগণের জন্য আপনারা কি করেছেন? আপনাদের নিজেদের জন্য ব্যাংক ব্যালেন্স করেছেন, ইসলামিক ব্যাংক করেছেন, আপনাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছেন। সেই প্রতিষ্ঠানে আমার আপনার সন্তান কেউ চাকরি পাবে না। চাকরি পাবে কারা? যারা রক কাটবে তারাই চাকরি পাবে। যারা ছুরি হাতে নিবে, চাকু হাতে নিবে, যারা মানুষের রক কাটবে তারাই সেই ডিপার্টমেন্টে চাকরি পাবে। আপনার সন্তান, আমার সন্তান সেই ব্যাংকেও চাকরি পাবে না। ইসলামিক নামে যত প্রতিষ্ঠান রয়েছে কোথাও আমাদেরকে চাকরি দেবে না। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা আপনাদের কাছে এসে ভোট চাচ্ছে, তারা কি আপনার সন্তান, আমার সন্তানকে যদি চাকরি না করতে পারে, তাহলে কি তারা বাংলাদেশের নাগরিক হতে পারে? তারা কি বাংলাদেশের মুক্ত মানুষের উন্নয়নের জন্য কোনো বাংলার মানুষের কাজ করতে পারে? ওই সন্তান কখনো ভালো হতে পারে না। আজকে তারা আমাদের ইসলাম নিয়ে রাজনীতি করছে। আমরা বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী আমরা আল্লাহকে বিশ্বাস করি বলেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে সংসদে যখন বিসমিল্লাহির রহমানির রহিম কায়েম করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলিম মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক মাদ্রাসা, মসজিদ, কলেজগুলো থেকে আমাদের শিক্ষা উন্নয়ন করে দিয়ে গেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যারা ইসলামের দোহাই দিয়ে বলেন আপনাদেরকে ভোট দেওয়ার জন্য, আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ এত বোকা স্বর্গে বসবাস করে না। বাংলাদেশের মানুষ ভালো করে জানে কাদেরকে ভোট দিলে বাংলাদেশের উন্নয়ন হবে, কাদেরকে ভোট দিলে বাংলাদেশের মানুষ 2 বেলা পেট ভরে ভাত খেতে পারবে। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন সরকার গঠন হবে, কিন্তু আল্লাহ পাক তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। আমাদের তরুণ নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা বলতে চাই, তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর পর বাংলাদেশে এসে প্রথম মাটিতে হাত দিয়ে বলেছেন, আমি কোনো হিংসার রাজনীতি করতে চাই না। যেটি বলেছিলেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন যারা বিগত 16 বছর ভোটবিহীন ভাবে ক্ষমতায় ছিলেন তাদেরকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমা করে দিয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, উনি বাংলাদেশের বিমান থেকে নেমে মাটিতে ছুঁয়ে বলেছেন, আমি দেশের জন্য অনেক কান্নাকাটি করে উনি বলেছেন, আমি হিংসাত্মক রাজনীতি করতে চাই না। যারা ভুল করেছেন তারা ভুলই করেছে, বিএনপি কখনো আর ভুল করবে না। বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পতাকা আবার নতুন করে জাগরণ করে তুলবে। তাই আজকে আপনাদের কাছে বলতে চাই, আগামী 12 তারিখ আসুন আমরা নতুন দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবার জন্যই আমরা ধানের শীষের পক্ষে নেই এবং ধানের শীষের প্রতি আমরা ভোট গ্রহণ করি। বিশেষ করে আজকে এখানে আপনারা অধিকাংশ মা বোনেরা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রিয় নেতা 31 দফা কর্মসূচি দিয়েছেন।
সেই কর্মসূচির মধ্যে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, তার মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলাদের জন্য রয়েছে। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ভাবে 19 দফা দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তারেক রহমানের নেতৃত্বে 31 দফা কর্মসূচি বাংলাদেশে রূপান্তর হয়েছে। উদাত্ত আহ্বান থাকবে সেই লক্ষ্যে আগামী দিনে আপনারা 12 তারিখে ময়মনসিংহ সদর আসনের আবু ওহাব আকন্দকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করবেন। সেই বিজয় হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং জনগণ খালেদা জিয়ার জন্য। তাই আজকে এশারের নামাজের সময় হয়ে আসছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আরেকটি কথা বলতে চাই, যদি আবু ওহাব আকন্দ এই ময়মনসিংহের সদর 4 আসনের নমিনি হতে পারে, আমরা শিশুদের জন্য আমাদের ময়মনসিংহের একটি দাবি থাকবে, 6 নম্বর ওয়ার্ডে যেন একটু খেলার মাঠ আমরা তৈরি করতে পারি। কারণ আমরা দেখেছি দীর্ঘ 16 বছর যারা আমরা একটি নেশাগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের জাতিকে উপহার দিয়ে গেছে, সেই আমরা মাদক মুক্ত বাংলাদেশ করার ময়মনসিংহ করার লক্ষ্যে আপনাদের কাছে আমরা ভোট আহ্বান চাচ্ছি। ধানের শীষের পক্ষে ভোট দেন। ময়মনসিংহ শহরে মাদক মুক্ত করার জন্য, আপনার সন্তান এবং আপনার ছেলেকে মানুষ করার জন্য যে আমাদের প্রয়োজন রয়েছে, তার মাধ্যমে আমরা বলতে চাই, ধানের শীষের পক্ষে যদি ভোট আসে, ধানের শীষের ক্যান্ডিডেট যদি পাস করে, ইনশাল্লাহ ময়মনসিংহ সদর 4 আসনে সুস্থ সুন্দর জীবনযাপন হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। পাশাপাশি আমরা বলতে চাই, খেলাধুলার মাধ্যমে নয়, শিক্ষা নগরী হিসাবে ইতিমধ্যেই ময়মনসিংহে গর্ব রয়েছে। ময়মনসিংহে অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরা ময়মনসিংহ শহরকে উন্নয়নমুখী করতে হলে নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আবার আহ্বান রাখবে, আপনারা আসুন আগামী 12 তারিখ আবু ওহাব আকন্দকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করে আমাদের নতুন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের শপথ যেটি নিচ্ছে, তরুণ সমাজকে আহ্বান জানাই বাংলাদেশের নতুন নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, অত্র এলাকার শুনছেন, আমরা চাই এই 6 নম্বর ওয়ার্ড বিএনপি অধ্যুষিত এলাকা, এই ওয়ার্ডে যেন আমরা সকলেই সকাল থেকে বিকাল পর্যন্ত যেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের কেন্দ্রে সর্বোচ্চ ভোট দান করতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সংবাদ হচ্ছে, আমাদের সাবেক এমপি এ.কে.এম. ফজলুল হক সাহেবের স্ত্রী কিছুক্ষণ আগে মারা গেছেন হাসপাতালে। আগামী যার তার যে কথাটি বললেন, যে দাবিটা হচ্ছে, এটি আসলে রাষ্ট্রীয় বিষয়। আমরা যদি ধানের শীষ এবং বিএনপি যদি ক্ষমতা যায়, তাহলে যার যার ধর্ম তারা পালন করবে এবং সর্বাত্মিক সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন মন্দিরগুলো থেকে আমরা নিজেরাই গিয়েছি, যে নিজেরাই পাহারা দিয়ে আমরা সকলকে একসাথে বসবাস করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় যায়, আমরা চেষ্টা করব আপনাদের সেই আশা পূরণ করার জন্য। ঠিক আছে, আর এটা আসলে রাষ্ট্রীয় বিষয়, তারপর আমরা চেষ্টা চালিয়ে যাব। ওকে।